হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম হয়েছে 10:30 মতন। তো আজ কালকে থেকে অঙ্কিতার আবার পরীক্ষা হচ্ছে, তো শেয়ার করা হয়নি অনেকদিন না, কন্টিনিউ ব্লগটা বানানো হচ্ছে না। তো যাই হোক, অঙ্কিতাকে পরীক্ষা দিয়ে এনে এই যে দেখো ছিপ ফেলেছি। তো অনেকক্ষণ থেকে বসে আছি, তো মাছ ধরছে না। এই যে দেখো মানে ডুবো ডুবো ভাব, মানে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু মাছ ধরছে না। তো শুধু চার খেয়ে খেয়ে পালাচ্ছে। এই যে আটা দিয়ে ছিপ বাইছে আর মাছ উঠছে দেখো পুকুরে কেমন, চারি সাইডে শুধু মাছ উঠছে কিন্তু ছিপে ধরছে না। তো দেখো টেনে নিয়ে যাচ্ছে কিন্তু, তো টেনে নিয়ে যাচ্ছে কিন্তু ধরছেই না, শুধু চার খেয়ে খেয়ে পালাচ্ছে, এত বদমাইশ। ছাইটা দেখো কেমন কই মাছ উঠছে, ধরলে হয় না, কয়েকটা ধরলে। তো ভাতটা বসিয়ে দিয়েছি আর কচু সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, জানি না কি হচ্ছে, তখন থেকে বসে আছি। তো 10-15 মিনিট হয়ে গেছে, একটা মাছের দর্শন নেই। তো চলো দেখি, এবার ডুবিয়ে নিয়ে যাচ্ছে, একটা ধরিস। তো চলো আসছি পরে। তো এই দেখো ফাইনালি একটা মাছ ধরলো, কই মাছ। তো দেখো আর একটাও মাছ ধরেছে। তো চলো এইবার ধরছে, মানে একবারে বেয়ে নিই, না হলে এই ভিডিও করতে করতে মাছ ধরাই হবে না। তো একবারে ধরে আসছি, যে কত মাছ ধরলো শেয়ার করব, দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তো বন্ধুরা, ওদিকে মাছ ধরতে গিয়ে এদিকে আমার সর্বনাশ হয়ে গেছে। তো কচু সিদ্ধ বসিয়েছিলাম আর ভাত বসিয়েছিলাম, তো দেখো কচুর একদম জল নেই, তো কড়া পুড়ে গেছে, ওদিকে ভাতেরও জল নেই, সব মরে গেছে। তো চলো দেখাই তোমার। দেখো বন্ধুরা, জল নেই একদম, আর কড়াই দেখো কি অবস্থা। আর এদিকে ভাতের দেখো ফ্যান নেই, ভাত ওইভাবে হয়ে আছে, যা হওয়ার হয়ে গেছে। তো ছিপ পাওয়া বন্ধ করলে হবে না, মাছ ধরছে। তো চলো আর কিছুক্ষণ বাইবো, বেয়ে যদি ধরে তো ভালো, না হলে ওই একটা আর দুটো ধরেছে, তো ওই দুটো দিয়ে মাছের মানে কচুর ডালে দিয়ে দেবো। তো চলো দেখা যাক আর কিছুক্ষণ বাই। আবারও লিখে পড়লাম মাছ ধরতে, তো দেখা যাক ধরে কি ধরে না। তো দেখো ডুবিয়ে নিয়ে যাচ্ছে, ধরলে হয় না, টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। দেখো টেনে নিয়ে যাচ্ছে, খেয়ে খেয়ে চলে যাচ্ছে কিন্তু ধরছে না। টানা যাক। তো এই দেখো আবার একটা ধরেছে বড় কই মাছরা, এই দেখো কতটা বড় কই মাছটা। তো চলো খুলে নিয়ে আর, তো চলো আবারও ফেলা যাক, মাছ লেগেছে, এবার এবার ধরবে। তো টেনে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু মাছ ধরতে দুষ্কর আছে। তো টেনে নিয়ে যাচ্ছে, দেখা যাক এটা ধরে। দেখো টেনে নিয়েছে কেমন। তো দেখো আবারও একটা কই মাছ ধরেছে, এটাও বড় সাইজের। এদিকে আম গাছে বেঁধে যাচ্ছে, নাকে মুখে ঢুকে নেয়। তো এই দেখো কত বড় একটা কই মাছ ধরেছে, তো খুব আনন্দ হচ্ছে। আর এখন মাছ লেগেছে, না হলে এরকম ধরে না কিন্তু। তো চলো আবার ফেলা যাক, তারপরে আসছি সব একবারে, ধরে কি ধরে না, আর বেশিক্ষণ ভাববো না। বন্ধুরা দেখো মাছ উঠছে কেমন, চারি সাইডে শুধু মাছ উঠছে, কই মাছ। তো খুব আনন্দ হচ্ছে। তো দেখো আবারও টেনে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো আবারও একটা কই মাছ ধরলো, বাবা। তো এই দেখো আবারও একটা ধরেছে, তো ওই মাছটার থেকে একটু ছোট, দেখতেই পাচ্ছ। তো ওই যে বড় মাছটা ধরলো না, ওর থেকে একটু ছোট ধরেছে। তো ওরকম বড় সাইজের আর কয়েকটা পড়লে আর লাগতোই না। তো চলো একবারে মাছ ধরে, মানে ধরছে মানে ধরবে কিছুক্ষণ মনে হয়, না হলে মানে ভিডিও করতে করতে আর মাছ মারা যাচ্ছে না। তো একবারে চলে আসছি, কতটা কি পেলাম আর মাছ কেটে রান্না পর্যন্ত একবারে শেয়ার করব, চোখ রাখো দেখতে থাকো। এইমাত্র ছিপটা সাইড করলাম আর এখন টাইম হয়ে গেছে 11টা 12 হয়ে গেছে।
তো এই যে ছিপটায় রেখে দিলাম, আর বাইবো না। তো যা পেয়েছি মোটামুটি, তো একটা তরকারি বেশ হয়ে যাবে। তো চলো তোমাদের দেখাই যে কতটা মাছ পেলাম। আর একটু ধরতো, মানে এখনও যদি বাইতাম অবশ্যই ধরতো, কারণ মাছ ধরার বলে না, যখন ধরার ঝুল নেই তখন প্রচুর মাছ ধরে, আর যখন ধরবে না তো ধরবেই না। তো বেশ ছোট ছোট বড় বড় মিনিমাম ধরছিল। তো অঙ্কিতার পরীক্ষা, তাড়াতাড়ি রান্না করে আবার খাবিয়ে দাবিয়ে মাছ উঠছে, দেখো প্রচুর কই মাছ উঠছে। তো বিল আর পুকুর একতা হয়ে গেছিলো, তো তার জন্য প্রচুর কই মাছ হয়েছে। তো অঙ্কিতার পরীক্ষা, তো তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে ওকে চ্যান করিয়ে ঘুম পাড়িয়ে আবার পড়তে নিয়ে যেতে হবে, তার জন্য আর সময় দিতে পারলাম না। তো অন্য কোনো একদিন আবারও মানে ছিপ দিয়ে মাছ ধরবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কতটা মাছ পেয়েছি সেগুলো দেখানো যাক। তো বন্ধুরা এই যে দেখো, তো কতগুলো মাছ ধরেছি, 1 2 3 4 5 6 7 8টা মাছ পড়েছে দেখো। তো বড় বড় পড়েছে 3টে, আর সব ছোট ছোট মাছ। যাই হোক, ছোট বড় মাছ মিলিয়ে এখন কচুর ডাল করব। কচু অপেক্ষা করছে, তো চলো ঝটপট কেটে নেওয়া যাক। কেটে নিয়ে একবারে চলে আসছি, রান্না করার সময় শেয়ার করব। তো এই যে কচুরমুখী সেদ্ধ হয়ে গেছে, আর এই যে মাছ দেখো, মাছগুলো কেটে নিয়েছি। তো আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, তো কই মাছ তো 8টা পেয়েছিলাম টোটাল, তো কাটা হয়ে গেছে, ধুচ্ছি, ধুতে ধুতে একটা মাছ পালিয়েছে ওইভাবে কাটা সমেত। তো আপাতত এখন 7টা মাছ আছে, তাই দিয়ে কচুর ডাল দিয়ে রান্না করি। চলো কই মাছগুলো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছি। আর এদিকে দেখো কচুগুলো ছাড়িয়ে নিয়েছি। ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয় তাড়ি দে। এখন টাইম হয়েছে 8টা 54। তো বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম, আর তারপরে আর আশাই হয়নি। অঙ্কিতার বাবা দোন ফেলেছিল, আর দোনে দেখো একটা বড় সাইজের 500 গ্রাম মতন একটা ভোলা মাছ পেয়েছে, কাটি ভোলা বলে। তো চলো কেটে নিই। আর অঙ্কিতার কালকে তো বাংলা পরীক্ষা, তো বাংলা পড়ছে, আর আমি মাছটা কেটে ভেজে রেখে দেবো। এখন মাছটা কেটে নেব। আর মানে যেদিন মাছ জোটে তো সব দিক থেকে আসে, আর যেদিন জোটে না তো কোনো দিক দিয়ে আসে না, নিরামিষ খেতে হয়। তো খুব আনন্দ লাগছে, আজকে নিজে হাতে মাছ ধরলাম, আর অঙ্কিতার বাবাও একটা বড় মাছ পেলো। তো যাই হোক বন্ধুরা, এখানেই ভিডিওটি এন্ড করলাম। তো অনেক অনেক ভালো থেকো, আবারও দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো টাটা।